আমরা আজকে কল্যাণ আইল্যান্ডে যাব, এই জন্য বের হয়েছে। জাস্ট ভিউটা দেখুন, এটা হচ্ছে বিচ, পাতায়া বিচ। আর দেখুন এটার একদম শেষ প্রান্তে হচ্ছে, জাস্ট দেখুন, দেখুন আমরা কিন্তু এখন ফেরিতে করে যাব আর আপনাদের সব কিছু দেখাবো, কোথায় কত টাকা লাগছে, কি লাগছে, কিভাবে যাবেন, সব কিছু কিন্তু আপনাদের দেখাবো। জাস্ট ভিউটা দেখুন, হোয়াট আ ভিউ। যে এখান দিয়ে হচ্ছে ঢুকতে হবে, তারপরে হচ্ছে সামনে হচ্ছে টিকিট কাউন্টার, এদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। দেখুন look at the view, amazing. ফেরি দিয়ে পুরোটা যাব, আপনাদের দেখাবো কত। সো চলুন এখন টিকিট কাউন্টারে যাই। এখানে 150 বাত হচ্ছে প্রাইভেটগুলো দিয়ে গেলে, আমরা যাব ফেরি দিয়ে। সো ফেরি কোত্থেকে পাবো দেখি, ওইদিকে ফেরি পাওয়া যাবে, আর কত টাকা লাগবে সেগুলো দেখাবো আপনাদেরকে। জাস্ট দেখুন এই বাসটা দেখুন, চমৎকার করে হচ্ছে ইয়ে করা আছে। দেখুন জাস্ট, এটা হচ্ছে ফেরিঘাট, দেখুন কি চমৎকার। আর আপনি চাইলে যে ধরনের গাড়িতে করে হচ্ছে আপনাকে নিয়ে দেওয়া হবে একেবারে মেন রোডের এখানে। অনেক ইন্ডিয়ান আছে দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে ফেরি টিকিট কাটবো, কল্যাণ ফেরি। It's 10 on the boat, okay. আচ্ছা, এখানে টিকিট কাউন্টারে গিয়েছে, বাট ওরা বলছে যে এখানে দিবে না, আমাদেরকে হচ্ছে নিতে হবে হচ্ছে ওই ফেরিঘাটের ওইখান থেকে, একদম বোট যেখান থেকে ছাড়ে ফেরি থেকে। সো এটা আরো সুন্দর হলো। বাস দেখুন, ওয়াও, লুক এট দিস। সবাই যাচ্ছে কত দূর পর্যন্ত মানুষজন। আজকে ওয়েদারটা খুবই ভালো, এই জন্য মনে হচ্ছে টুরিস্ট অনেক বেশি। আর দেখছি অনেক বেশি ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, বাংলাদেশি পিপল অনেকেই আছে। জাস্ট এই পাশে ভিউটা দেখুন, look at this amazing view। দেখুন অনেকে প্রাইভেট ইয়ার্ড করে যাচ্ছে। 300 বাত, 150 বাত, আর হচ্ছে ফেরিতে গেলে হচ্ছে অনলি 30 বাত। 30 বাতে হয় বাংলাদেশি টাকা 120 টাকা। দেখুন যাওয়ার রাস্তাটা কি চমৎকার। দেখুন এরকম ঢেউ শেপে একটা ওয়েবি একটা কিন্তু ইয়ে দেওয়া হচ্ছে নিচের দিক, মানে উপরের দিকটাতে। জাস্ট লুক এট দিস, রোডটা দেখুন, আর এই পাশে ইয়েটা দেখুন, ভিউটা দেখুন। জাস্ট ওয়াও, দেখুন ফেরি কোন পাশে আই এম নট শিওর। অনেকে হচ্ছে গাইড করে যাচ্ছে, এখানে ছোট ছোট স্পিড বোটগুলো করে তারা যাবে অনেকেই, বাট আমরা যাবো হচ্ছে ফেরি করে। আর ফেরিতে করে অনেক সময় ঘুরে ঘুরে দেখে আমরা কিন্তু টোটালটা এনজয় করতে করতে যেতে পারবো। আসলে স্পিড বোটের একরকম হচ্ছে মজা, আর ফেরিতে করে আরেক রকম। যদি আসার সময় আমরা ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করব। দেখি সামনে প্রথমত ফেরিতে করে যাই, তারপরে দেখুন what a view, look at this। তাহলে চলুন আজকে আমরা আপনাদেরকে একটা আইল্যান্ড দেখায় নিয়ে আসি। এটা হচ্ছে পাতায়া। পাতায়া সবচাইতে বিখ্যাত, সবচাইতে ফেমাস যেই ইয়েটা, সেটা হচ্ছে ফেরি হচ্ছে সামনের দিকে। তো যারা সিঙ্গেল যেতে যাচ্ছে তারা হচ্ছে যেদিকে যাবে, অনেকে গাইড করে আসছে, তারা হচ্ছে আলাদা যাবে। জাস্ট দেখুন ওই যে আমাদের ফেরি, ওইখানে টিকিট কাটতে হবে। চলুন যাই। সবাই খুব তাড়াহুড়া করছে, লাইক
10টার সময় হচ্ছে ছাড়বে, দ্যাটস ওয়াই 10টা হচ্ছে লাস্ট টাইম। সো এই জন্য অনেকে তাড়াহুড়া করছে, বাট নট শিওর আর কতক্ষণ লাগবে। ফেরিতে উঠে আপনাদেরকে দেখাবো। দেখুন ওই যে আমাদের ফেরি, 1 নম্বর ফেরি, 2 নম্বর ফেরি। Look at this. বাসি দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে, আবার ছেড়ে দিন। দেখুন সবাই উঠছে, ডাকছে ও। দেখুন এই যে আমরা ঘাটে চলে আসছি। আচ্ছা, এখান থেকে টিকিট কাটতে হবে। তো ফাইনালি কিন্তু আমরা ধরতে পেরেছি, ফেরিটা ছেড়ে দিচ্ছে এখনই। ও, আমরা একেবারে লাস্ট টাইমে চলে এসেছি। সো নিচেও আছে, নিচেও যাওয়া যাবে। নিচের ডেস্কটা থেকে মানে উপরে যাওয়াটাই বেটার হবে। আমরা উপরে যাব, উপরে যাব। অনেক রাশ দেখতে পাচ্ছি, অনেক লোকজন ওই পাশ দিয়ে উঠছে। সো আই হোপ এদিকে বেটার হবে, ও যেখান থেকে আমরা দেখতে পাবো। এইখান থেকে দেখতে পাবো। দেখুন ও ওয়াটার ডে, এখন অনেকে হচ্ছে উঠছে ফেরিতে সবাই, বাট উপরে যাওয়া যায় না, ছাদে যাওয়ার কোনো অপশন নেই। বাট হচ্ছে সো গাইজ এই যে আমরা চলে এসেছি, আমাদের ফেরি চলে এসেছে, এখন আমরা নেমে যাব। সো দেখুন এই হলো ফেরিঘাট, এটাই হচ্ছে কল্যাণ আইল্যান্ড। সবাই নেমে যাচ্ছে এখানে, যার যার লাইফ জ্যাকেট জমা দিয়ে হচ্ছে এখানে নেমে যেতে হবে। দেখুন ভিউটা দেখুন, ওয়াও। সবাই নেমে যাচ্ছে, ধরে ধরে সবাই নামছে আর আমরা উঠছি। ফাইনালি চলে আসলাম। ওয়াহ, দেখুন আনবিলিভেবল বাতাস দেখুন। ইট ওয়াজ এ কোয়াইট রাইড, খুবই চমৎকার ছিল ইয়েটা। দেখুন আসলে এটার মধ্যে হচ্ছে মানে প্রায় 1500-র মতো হচ্ছে থাইল্যান্ড আইল্যান্ড আছে। দেখুন চারপাশে 360 ভিউটা দেখুন, যেদিকে তাকাবেন শুধু হচ্ছে চারপাশে শুধু দেখুন সাগরের মাঝখানে কিন্তু ছোট ছোট আইল্যান্ড আছে। দেখুন আমরা হচ্ছে যে এইসব আইল্যান্ডে যাব, এখন উপরে ট্র্যাক করে উঠবো। ওই যে দেখুন এখানে একটা মন্দির আছে, ওইখানে আমরা যাবো। ও এই যে আমরা 1 নম্বর ফেরিটা করে এসেছি, এখানে দেখুন আরেকটা ফেরি আছে। লুক এট দিস, অ্যামেজিং। এটা করে আর যাবো, সামনের দিকে যাই। এবার সামনে যাচ্ছে, আই এম নট শিওর যে কী করতে হবে পরে। তো যাই সামনে, যে ডিসকভার করবো আর কি। যদি আমরা আজকে ব্যাক করব, চাইলে কিন্তু এখানে অনেক ধরনের কটেজ আছে, আপনার চাইলে কিন্তু থাকতে পারবেন এখানে, বুঝতে পেরেছেন? তো দেখুন আশেপাশে
বেশ কিছু কটেজ আছে, তারপরে বাইক আছে। যদি পছন্দের কোনো জায়গা থাকে সেক্ষেত্রে সেখানে যেতে পারবেন। জাস্ট লুক অ্যাট দিস, কি পরিমাণ ঢেউ করছে দেখুন। বাহ, দেখুন কটেজগুলো দেখুন, এখান থেকে কিন্তু একদম সরাসরি হচ্ছে একদম সাগরের মাঝখানেই করতে হবে। দেখুন একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি। দেখুন, ও এটা হচ্ছে গেট সামনে, আর আমরা যাচ্ছি সামনের দিকে। এখানে যেয়ে দেখবো কোথায় যেতে হবে, কি করতে হবে। দেখুন কি পরিমাণ লোকজন আসছে। সো ওয়েদারটা খুবই প্লেজেন্ট, একটু রোদ নাই। সো ইট ইজ কোয়াইট আ প্লেজেন্ট ওয়েদার টুডে। সো দেখুন সামনে ওইটা হচ্ছে এন্ট্রান্স, আমরা হাঁটছি। ও জার্নিটা খুবই চমৎকার ছিল, বাট যাদের হচ্ছে সি সিকনেস আছে, কাজ করে, তারা কিন্তু অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। এখানে আসার পরে এখানে অনেকে ওয়েট করছে, ওরা সম্ভবত এখান থেকে আবার চলে যাবে ব্যাক করে, এই জন্য ওয়েট করছে ফেরির জন্য। বাট যেটা হচ্ছে ওদের কিং, এখানে অনেকে বলছে কি করতে হবে, কই যেতে হবে, কোথায় কোথায় নিয়ে যাবে সেগুলো কিন্তু দেখাচ্ছে। আর হচ্ছে আমরা কিন্তু এখন এইভাবে সিরিয়ালি কিন্তু অনেক গাইড পেয়ে যাবেন, কেউ জোরাজোরি করবেন। বাট হচ্ছে আপনি চাইলে যেতে পারবেন, আদারওয়াইজ অ্যাভয়েড করতে পারেন। হোয়াট দিস, নট নাও, নট নাও, লেটার। তো গাইজ আমরা কিন্তু নোয়াল বিচে চলে এসেছি। দেখুন দীর্ঘ প্রায় হচ্ছে 1 ঘন্টার মতো হেঁটে কিন্তু আমরা নোয়াল বিচে চলে এসেছি অলরেডি। জাস্ট বিচের ভিউটা দেখুন, জাস্ট ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং এক্সপিরিয়েন্স। জাস্ট গাছটা দেখুন, এটা কি গাছ আমি নট শিওর, এটা অনেকটা ওই যে ঝিজল গাছের মতো মনে হচ্ছে আমার কাছে, বাট গাছটা কিন্তু খুবই চমৎকার, মানে পাতায় একদম পরিপূর্ণ সবুজ। আর জাস্ট বিচটা দেখুন, ওয়াও, what a view, what a view, look at this whole thingটা দেখুন, amazing। সবাই কিন্তু যার যার মতো স্কুটি রেখে তারপরে হচ্ছে বিচে যাচ্ছে। সেখানে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, ওয়াও, ভিউটা দেখুন। আচ্ছা এখানে কিন্তু এই যে সীমানা দেওয়া আছে, এর বাইরে কিন্তু বাইক নেওয়া যাবে না। এখানে বসে রেস্ট নিতে পারবেন, সামনে চেয়ার দেওয়া আছে, রেস্ট করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। ওয়াও, জাস্ট এইবার মনে হচ্ছে যে আমরা থাইল্যান্ডে আছি। ওয়াও ওয়াও, দেখুন এক্সেলেন্ট এক্সেলেন্ট ভিউ, দেখুন জাস্ট what unbelievable, what a view, look at this guy, wow। দেখুন এই যে পাহাড়, ওই যে দেখুন দূরে হচ্ছে পাতায়া সিটি, ওয়াও। আর দেখুন দুধের মতো সাগর, এই সাগর পাড়ে যদি খালি পায়ে না হাঁটি তাহলে কি হবে? ডেফিনেটলি হচ্ছে এটা করবো আমরা। বাট তার আগে চলুন একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বিচটা। ওয়াও, জাস্ট দেখুন কি চমৎকার ভিউ, ওয়াও, জাস্ট লুক অ্যাট দিস। যেখানে বসে হচ্ছে রেস্ট করতে পারবেন, ধুল খেতে পারবেন, যে দোলনা আছে এখানে। ওয়াও, বিচের পারে কিন্তু সবাই বসে রেস্ট করছে। নট শিওর যে এটা ইয়ে কিনা, এগুলো ফ্রি কিনা। দেখুন সবাই কিন্তু এনজয় করছে, জাস্ট ভিউটা দেখুন। ওয়াও ওয়াও, লোক এট দিস। অনেক বেশিরভাগই হচ্ছে ফরেনার যারা রেস্ট করছে, ওরা গোসল টোসল করার, জাস্ট ঢেউটা দেখুন। ওয়াও, তো মাঝখানে একটা ইয়ে আছে, ওইখানে পাথরের ইয়ে মনে হচ্ছে, ওটা কি ঘাট না কিছু বুঝতে পারছি না এই মুহূর্তে। বাট দেখুন ঢেউগুলো দেখুন, আর পানিগুলো দেখুন কি সবুজ।
ওয়াও, একদম সাদা বালি পাথরের মধ্যে কিন্তু হচ্ছে ইয়ে আছে। ওয়াও, লুক অ্যাট দিস। অনেকে কিন্তু গোসল করছে, ইটস টোটালি ফাইন। ওয়াও, লুক অ্যাট দিস। এবং অনেকে কিন্তু সানবাথ নিচ্ছে, শুয়ে আছে নিংটু হয়ে, একটু দুষ্ট প্রকৃতির মানুষজন, ওদের কাছে আসলে এগুলো নর্মাল। বাট দেখুন, ওয়াও, আমি জুতা ভিজাবো না এখানে, জুতা খুলে তারপর পানিতে নামবো। আর আমার কাছে অনেক অ্যাক্সেসরিজ আছে, যে কারণে কিন্তু এখন আমি মোটেও ইয়ে করতে পারছি না। ওয়াও, ওহো, অ্যামেজিং।